শহীদ মিলনে মানববন্ধন হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাও আমরা দেখেছি একজন ইউনিফর্ম পরা পুলিশের সামনে তারা নির্মমভাবে হত্যা করা হচ্ছে, কিন্তু পুলিশের কোনো ভূমিকা ছিল না। আমরা শহীদ মিনার থেকে আজকে প্রকাশ্যে বলতে চাই, আপনারা যদি আপনার জাতিকে নিরাপত্তা দিতে না পারেন, ওইসব ইউনিফর্ম লাগিয়ে আপনার রাস্তায় থাকবেন না। ইউনিফর্ম খুলে আপনারা সবাই বাসায় গিয়ে চুরিবন্দে বসে থাকবেন, প্রয়োজনে আপনাদের স্ত্রীর কাজ করবেন। এই পুলিশ ফোর্স এবং যারা আশেপাশে ছিল, আমার এই বাইরে অবশ্যই তামসা দেখছে, এরা খামখেয়ালিপনা, এরা মনে করছে যাই হোক এটা আমাদের দায়িত্বের মধ্যে নয়। আমি পুলিশ ভাইদের বলবো, তাহলে আপনারা কি হারাম খাচ্ছেন? এই যে দিন গেলে বেতন, মাস গেলে বেতন, অবশ্যই এটা হারামের সামিল। প্লিজ হারাম খাবেন না, আপনার দায়িত্বটুকু আপনি পালন করেন। যে আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিন ভাইয়ের হত্যার প্রতিবাদে যারা আমার সহকর্মী ভাইকে হত্যা করেছেন, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং যে 6 জন গ্রেফতার হয়েছেন এরা যে নিজের বাচনভঙ্গি দেখাচ্ছে, এতে বোঝা যায় যে আইন শৃঙ্খলার দিন দিন অবনতি ঘটতেছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। আমাদের সাংবাদিকরা বিভিন্ন জায়গায় হ্যস্তন্যস্ত হইতেছে, কারণ এইগুলো আমাদের প্রশাসনিক বিষয়, প্রশাসনের কোনো আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ নাই। আমাদের একটাই বিষয় যে আমরা সাংবাদিক রিপোর্ট করব, কিভাবে করব, তারা আমাদের কোনো নিরাপত্তা নাই। পুলিশ প্রশাসনের আমাদের দিকে তাকাইতেছে না, বিভিন্ন ধরনের নির্যাতন হইতেছি। এই যে আমাদের সিলেটের সাংবাদিক জালালাবাদ পত্রিকার তুরাব ভাই, ওনারও একটা নির্মমভাবে ঘটনা, এগুলা কোনো প্রতিবাদ নাই, কোনো ধরনের অ্যাকশন নাই। প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি তাদের বিচার নিশ্চিত করার জন্য। আপনারা জানেন যে গত 2 দিন আগে ঢাকার গাজীপুরে সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন ভাইকে কীভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করছেন। সেখানে ভিডিও ফুটেজে দেখেছিলাম একজন পুলিশ সদস্য সেখানে দাঁড়িয়ে নীরব ভূমিকা পালন করছেন। সেই পুলিশ সদস্যের প্রতি আঙ্গুল তুলে কথা বলতে চাই, যে বিষয়টি যে আপনার দায়িত্বটা কি? আপনি দেশের প্রজাতন্ত্রের কাজ করেন, যেখানে গণমাধ্যম কর্মীকে আপনারা সহায়তা দিতে পারছেন না, তার জানের নিরাপত্তা দিতে পারছেন না, সেখানে আপনারা দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করছেন। সমাজে এভাবে প্রতিনিয়তই সাংবাদিকরা কিন্তু বিভিন্ন অন্যায়, অত্যাচার, দুর্নীতি, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ সহ বিভিন্ন অপকর্মের তথ্য যখন তুলে ধরার চেষ্টা করেন বা তুলতে চান, সেই মুহূর্তে দেখা যায় কিছু কতিপয় দুষ্কৃতিকারী, চিহ্নিত ছিনতাইকারী, আবার অনেকেই রয়েছেন দলের কিন্তু নাম ব্যবহার করেও কিন্তু তারা হুমকি প্রদান করে থাকেন। আসলে আমাদের নিরাপত্তা কোথায়? তো আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। শুধু নিন্দা নয়, অপরাধীদের কিন্তু আটক করা হয়েছে। শুধু আটক করা হলে চলবে না, আমরা মনে করি খুব দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার খুব দ্রুত এটা করতে হবে, যাতে এই বিচার দেখে অন্য কেউ কোনো সাংবাদিকের দিকে চোখ তুলে তাকাতে না পারে। সেটি এই মানববন্ধন থেকে আমি প্রত্যাশা জানাচ্ছি।